গিলেন-বারি সিন্ড্রোম বা জিবিএস ইতিমধ্যেই আতঙ্ক ধরিয়েছে। করোনার পর কি তাহলে এবার গিলেন-বারি সিন্ড্রোম? শিশুরাও মূলত আক্রান্ত হচ্ছে এই জিবিএস এ। সাবধান আমাদের প্রত্যেককেই থাকতে হবে, কারণ প্রাপ্তবয়স্কদেরও কিন্তু গিলেন-বারি সিন্ড্রোম হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। কিন্তু কি কি দেখে বুঝবো, অর্থাৎ জিবিএস এর প্রথম উপসর্গ বা লক্ষণগুলো আগে জেনে নিই। হাত পা ঝিনঝিন হয়ে যাওয়া, পা অসাড় হয়ে যাওয়া, জয়েন্টে ব্যথা ও অসাড় ভাব, গায়ে ব্যথা, ডায়রিয়া হওয়া, বমি বমি ভাব, কথা জড়িয়ে যাওয়া, হঠাৎ উচ্চ রক্তচাপ। মূলত প্রাথমিকভাবে এই লক্ষণগুলি দেখা যাচ্ছে জিবিএস এ, এবং এগুলো যদি 7 থেকে 15 দিনের মধ্যে হঠাৎ অনেকাংশে বেড়ে যায়, আপনাকে কিন্তু অতি দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে। এবং কোনো সময় এই জিবিএস এ দেখা যাচ্ছে তাদেরকে কিন্তু আইসিইউতে ভেন্টিলেশনেও ভর্তি করতে হচ্ছে। তাই এই সমস্ত উপসর্গ থাকলেই চিকিৎসকের পরামর্শ নিন। শিশুরাই মনে রাখবেন বেশিরভাগ আক্রান্ত হচ্ছেন জিবিএস এ।